পশুর মতো হয় তখন যখন মানুষের আচরণ হয় পশুর মতো। কথা কি শুনছেন নাকি? তো মানুষের আচরণ পশুর মতো কখন হয়? যখন কেউ সীমালঙ্ঘন করে আল্লাহর আইনের। যে কারণে সহজভাবে বললে বলা যায় যে আল্লাহর আইন বা আল্লাহর সংবিধান না থাকলে মানুষ সব হয়ে যেত পশু। মানুষের আচরণ মানুষের মতো হতো না। কথা কি শুনছেন? তো পৃথিবীতে মানুষ যাতে নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারে, তাই আল্লাহর সংবিধান। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। তাই হারাম আর হালালের বিধান। তাহলে এবার আপনারা বলুন, হারাম হালালের বিধান কেন? মানুষ যাতে নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারে। এবার একটা দুটো উদাহরণ নেন। এ পর্যন্ত আমার কথাগুলো সব লিগ্যাল। উদাহরণ নিলে বিষয়টা আরো স্পষ্ট হবে। উদাহরণ নেন। আমরা সহজে বুঝবার জন্যে উদাহরণ হিসাবে আমরা উদাহরণ হিসাবে গরুকে বেছে নেই। গরু গরু শুনছেন নাকি? মনোযোগ আছে? তো গরুর ভিতরে আল্লাহ খারাপের যোগ্যতাটা দান করেছেন। গুতিয়ে মানুষ মেরে ফেলা। ভালোর যোগ্যতা গরুর নেই। শুনছেন নাকি? মন বাইরে দিলে হবে না ভাই। এই কজন আছেন, এসে তো দেখে আমার খুব আর কি কষ্ট ছিল। এদিকে হচ্ছে, বলতে বলতে হচ্ছে, আমি জানি। ও ভেবে লাভ নেই আমাদের। মশারির বাইরে যে মশা আছে, যদি রাত্রে ওই নিয়ে ভাবেন তাহলে রাত্রে ঘুম হবে না। আমাদের কাজ কি? ভেতরের গুলো তাড়িয়ে দে, ঘুমিয়ে পড়েন। অজ হবে, কিন্তু অজ বুঝবার মতো মানুষ কম থাকবে। অজ হবে, কোরআন হাদিস দিয়ে বাস্তবতা ভিত্তিক অজ করার মানুষ কমে যাবে। বসো দোস্ত।
তো এই যে কজন আছেন, আমি আধ ঘন্টা খানিক ওয়াজ করে সালাম পড়ে দোয়া করি, একটু মন দিয়ে আধ ঘন্টারও শুনুন, কাজে লাগবে। তো ও গরুর ভিতরে ভালো যোগ্যতা নেই। আপনি বলবেন নাঙল চষি, নাঙল ও চষে না, আমরা চষিয়ে নেই। গরু একলা একলা নাঙল চষতে পারবে? পারবে না। তাহলে গরুর কাছে গরু এই উপকারটাও নিজে নিজে করে না, আমরা করিয়ে নেই। বাকি ওর যে যোগ্যতাটা আছে সেটা খারাপের যোগ্যতা। কিন্তু ও যেটা করে সেটা ওর কাছে খারাপ নয়। এই জন্য নয়, ভালো যোগ্যতাটাই আল্লাহ ওরে দেয়নি। আল্লাহর আর এক বিশেষ সৃষ্টি ফেরেশতা। সবসময় যারা আল্লাহর তাসবিহ করে, সুবহানাল্লাহ, যাদের খুদ পিপাসা নেই, খাওয়া লাগে না। আপনি এখন খেয়েছেন, সকাল হলে আবার খেতে লাগবে। ফেরেশতাদের কখনো খিদে লাগে না। যাদের ভিতরে যৌন কামনা বাসনা নেই, যৌন চাহিদা নেই, উত্তেজনা নেই, নেই বলেই ফেরেশতাদের বিবাহ নেই। বিবাহ নেই যে কারণে তাদের বাচ্চা কাচ্চাও নেই। বিবাহ থাকলে তো বাচ্চা কাচ্চা থাকবে। তাহলে স্ত্রীও নেই, কন্যাও নেই, পুত্রও নেই, কিছুই নেই ফেরেশতাদের। কি আছে? আছে শুধু আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে। খারাপের যে যোগ্যতা ফেরেশতাদের মোটেই নেই। কোন ফেরেশতা পাপ করেছে এরকমটা কখনো শুনবেন না। আর কোন মৌলবী যদি বলে যে ফেরেশতা পাপ করেছে, তাহলে মৌলবী ঠিক না। কি শোনা যায়? বলেন কি? কত মৌলবী ওয়াজ করতেছে, বলে আল্লাহর এক ফেরেশতা নাকি দুনিয়া এলো, এসে জোহরা নামের এক মেয়ের প্রেমে পড়ে গেল। মৌলবী আওয়াজ। কথা বুঝতে পারেননি? কিন্তু আমরা বিশ্বাস করি কোরআন। আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের ফেরেশতারা কখনোই তারা আল্লাহর আইনের সীমা লঙ্ঘন করে না। আল্লাহ পাক পরই জানিয়েছেন, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, বরং আল্লাহ পাক যা নির্দেশ দেন সদা সর্বদা ফেরেশতারা শুধু তাই পালন করে। কখনোই ফেরেশতারা আল্লাহর কোনো আইনের বিরোধিতা করে না। আমার দিকে ওদিকে মন দিলে হবে না।
কেউ আসবে কেউ যাবে, কথা শুনতে হবে। আমার সব কথা কোরআন হাদিস দিয়ে একদম মাপা কথা। তাহলে আল্লাহর থিওরি কি? আল্লাহর কোরআনের থিওরি হলো ফেরেশতারা কখনো কোনো পাপ করে না। কি করে? আল্লাহ যখন যা নির্দেশ দেন ফেরেশতারা শুধু তাই করে বেড়ায়। তাহলে গরুর আছে ভালোর যোগ্যতা, খারাপের গরুর আছে খারাপের যোগ্যতা, ভালো কিছু করার ক্ষমতা গরুর নেই। ফেরেশতার আছে বলুন যোগ্যতা, খারাপের যোগ্যতা ফেরেশতাদের নেই। আর মানুষকে, মজার কথা, মানুষকে আল্লাহ দুটো যোগ্যতাই দিয়েছেন। চাইলে গরুর মতো আচরণ করতে পারে, চাইলে আবার ফেরেশতাদের মতো আচরণও করতে পারে। এই দুইয়ের যোগ্যতাই আল্লাহ ফেরেশতাকে দান করেছেন, এই মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য কথা বললে হবে না আপনার, ও বুঝতে পারছে নিশ্চয়ের ব্যবস্থা লুল হবে। যাক, তো এই কারণে মানুষ কখনো কখনো পশুর মতো আচরণ করে। আমি একটা আয়াত বলি এবার, আর আয়াতটা পড়ার আগে আরেকটু বলি। তা মানুষের ভিতরে এই দুই ক্ষমতা বিরাজ করে, পশু ক্ষমতা এবং ফেরেশতা ক্ষমতা। পশু শক্তি আর একটা কি শক্তি? ফেরেশতা শক্তি। শুনছেন নাকি? পশু ক্ষমতাটাও, পশু শক্তিটাও মানুষের ভিতরে কাজ করে, ফেরেশতা শক্তিটাও মানুষের ভিতরে কাজ করে। এবারে এই দুই শক্তির তাজাজুব হয়, টানাটুনি হয়। দড়ি টানাটানি দেখেছেন কোনোদিন? দড়ি টানা দেখেছেন? আগে হতো, এখনো হয় দড়ি টানা খেলা। ধরুন এদিকে 7 জন, ওদিকে 7 জন, মাঝখানে একটা দাগ আছে, যারা টেনে ওই দাগ ক্রস করাতে পারবে তার কাছে জিত। এই যে মানুষের ভিতরে দুই শক্তি, এই দুই শক্তির টানাটানি হয়। ফেরেশতা শক্তি ভালোর দিকে টানে, আর পশু শক্তি যখন পশু শক্তি জিতে যায়, মানুষের কাজ কাম আচার আচরণ তখন হয় পশুর মতো। আর তখনই আমরা বলি যে শালা মানুষ না তো। এই কথা কি বুঝতেছেন নাকি? আর যখন ফেরেশতা শক্তি কারো জিতে যায়, তখন লোকটা যা করে সব ভালো, যা করে তাজাজুব হয়। ওলি কারা হয়? যাদের পশু শক্তি লো হয়ে যায়,
ফেরেশতা শক্তি হাই হয়ে যায়, তারা আল্লাহর বেলায়াতের দরজা পেয়ে যায়। আর একটু মন খুলে, ওই পশু শক্তি কাজ করলে বলো ওলি হতে পারবে না। আমার ওয়াজ শুনছেন? গল্পে গল্পে আপনাদেরকে বোঝাচ্ছি। পৃথিবীর যত মানুষ বেলায়েতের দরজা পেয়েছে সবার ফেরেশতা শক্তি খুব হাই। সুবহানাল্লাহ বলুন। এবার একটা মজার কথা শুনে নেন সবাই। এই ফেরেশতা শক্তিকে বৃদ্ধি করার জন্য আল্লাহ একটা ইবাদত দিয়েছেন। মানুষকে, তার নাম নামাজ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, নামাজ আল্লাহ কেন দিয়েছেন? বলুন বলুন, উত্তর দিতে হবে তো। ফেরেশতা শক্তি বাড়ানোর জন্য। যে যত বেশি নামাজ পড়ে ওর ভিতরের ফেরেশতা শক্তি তত বাড়ে। যে তাহাজ্জুদ পড়ে গভীর রাতে উঠে ওর ফেরেশতা শক্তি আরো বাড়ে। ও চোখ মুখ দেখলে ফেরেশতা ফেরেশতা মনে হয়। যে যত বেশি আল্লাহকে সাজদা দেয় আল্লাহ তার ভিতরে লুকিয়ে থাকা ফেরেশতা শক্তিকে তত বাড়িয়ে দেয়। ফেরেশতা শক্তিটাকে বাড়ানোর জন্য যেমন ভাবে আল্লাহ নামাজ নামের ইবাদত দিয়েছেন, মানুষের দেখে তো আরো একটা শক্তি রয়েছে, সে শক্তিটার নাম পশু শক্তি। এই পশু শক্তিটাকে দমন করার জন্যে আল্লাহ আর একটা ইবাদত দিয়েছেন, সেই ইবাদতের নাম হলো রোজা। যে যত বেশি রোজা রাখে তার পশু শক্তিটা তত কমে যায়। আর একটু মন খুলে, ওই না খেয়ে শরীর দুর্বল হয় না, হ্যাঁ না বলে না, ওতে তখন ওই পশু শক্তি লো হয়। পশু শক্তি লো হয়ে যায়। আরো উদাহরণ নেন, একদম বাস্তব, আর মেলাবেন মিলে যাবে। আমার কথাটা আগে বলি, আপনাদের কথা পরে শুনছি। কেউ যদি অ্যাক্সিডেন্ট করে রক্ত বার হয়, তো ওই রক্ত দেখলে আমার কষ্ট হয়। এমনকি এটাও হতে পারে যে হয়তো অনেক রক্ত দেখেছি, মারাত্মক অ্যাক্সিডেন্ট, হয়তো আমি মাথা ঘুরে পড়ে যেতে পারি। আমার শুট হয় না মানুষের এই কষ্ট। আমার মতো অনেক লোক আছে যাদের রক্ত দেখলে মাথা ঘুরে, আছে না? আছে। আবার পৃথিবীতে এমন মানুষও আছে যারা মার্ডার করে, কিচ্ছু হয় না। ওদের এই সব ঘাড়ের উপরে ঘাড়ে বসেছিস কেন? এই সোজা বস। জি,
কি বলছিলাম, জঙ্গলে বাঘ হরিণ ধরে, জঙ্গলে পশুতে পশু খায়, পশু পশু শিকার করে। ধরুন বাঘে হরিণ ধরে খেয়ে ফেললো, কষ্ট হয় তো। মানুষ মানুষ মার্ডার করে, এটা মানুষ আছে না পশু হয়ে গেছে? জোর করে বলেন। তাহলে এদের পশু শক্তি হাই, পশু শক্তি, এবং এত হাই যে বিবেকের কাছেও আর কষ্ট হয় না। বড় মজার ব্যাপার। ছাগল ঘাস খায়, এটা কি খোলা না সদরপুর? সদরপুর। সদরপুরের মুসলমানরা মুখস্থ করতে করতে বাড়ি যান। সুর শোনার না মজ নয়। ছাগল ঘাস খায়, বাঘে গোস্ত খায়। ওই কথা বলতিস কেন, আমার কথা শোন। বাঘে কাঁচা গোস্ত খায়, তাই তো না? রান্না গোস্ত খায়? কাঁচা খায়। পৃথিবীতে আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছেন, প্রত্যেক প্রাণীকে আল্লাহ এক একটা মেজাজ দিয়েছেন। মেজাজ, বাঘের একরকম মেজাজ, ছাগলের আর এক রকম মেজাজ, গরুর আর এক রকম মেজাজ, হরিণের আর এক রকম মেজাজ, উটের আর এক রকম মেজাজ, ঘোড়ার আর এক রকম মেজাজ। সবার মেজাজ একরকম। এই পৃথিবীতে আল্লাহ যাকে যেমন মেজাজ দিয়েছেন, তার মেজাজটা ঠিক রাখবার জন্যে আল্লাহ তার জন্যে ঠিক তেমন খাবার নির্ধারণ করে দিয়েছেন। যার যেমন মেজাজ, তার জন্যে আল্লাহ তেমন খাবার নির্ধারণ করে দিয়েছেন। কে বলে দেয় ছাগলের বাচ্চাকে তুই ঘাস খেয়ে বাঁচবি? কে শিখিয়ে দেয় বাঘের বাচ্চাকে তুই গোশত খেয়ে থাকবি? জোর করে বলুন। বাঘ যদি প্রচন্ড ক্ষুধার্ত হয়, তবুও কখনো শুনবেন না যে বাঘে ঘাস খেয়েছে। ছাগল যদি প্রচন্ড ক্ষুধার্ত হয়, তবুও কাঁচা গোশত দিয়ে দেখবেন কখনোই খাবে না। ছাগলকে আল্লাহ ঘাস খাবার টেন্ডেন্সি জাগরণ ঘটিয়েছেন, এজন্য ছাগল কাঁচা গোশত খাওয়া নিজের জন্য হারাম মনে করে। আবার বাঘকে আল্লাহ কাঁচা গোশত খাওয়া শিখিয়েছেন, তাই স্বভাবতই বাঘ এই ঘাস লতা পাতা খাওয়াকে নিজের জন্য হারাম মনে করে। যে প্রাণীকে আল্লাহ যেরকম মেজাজ দিয়েছেন, মেজাজ অনুযায়ী আল্লাহ তার জন্যে ঠিক ওই রকম খাবার নির্ধারণ করে দিয়েছেন। যার মেজাজ যেমন, তার খাবারও তেমন। কারণ মেজাজ অনুপাতে যদি আল্লাহ খাবার না দেয়, তাহলে যে প্রাণীর যে মেজাজ আছে, ওই মেজাজ নষ্ট হয়ে যাবে। বাঘের যে গর্জন, যদি কাঁচা গোশত আল্লাহ না দেয়, বাঘের মেজাজ খারাপ হবে।
আর ছাগলে যদি ওইরকম গোস্ত খায়, ও আবার বাঘের মতো গড় যাবে। তাই যে প্রাণীকে আল্লাহ যেমন মেজাজ দিয়েছেন, তার জন্য আল্লাহ ঠিক তেমন খাবারটাই নির্ধারণ করে দিয়েছেন। এবারে আপনি বুঝুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক চারটি জিনিসের কসম করে বলেছেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ, মানে মহান আল্লাহ জানিয়েছেন ফি আহসানে তাকওয়িম, সর্বোত্তম সূরত দিয়ে, সর্বশ্রেষ্ঠ গঠন দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। শুধু সর্বশ্রেষ্ঠ গঠন আল্লাহ দিয়েছেন তাই না, আল্লাহ পাক আরো জানিয়েছেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ আমার তামাম সৃষ্টির উপরে আমি মানব জাতিকে মর্যাদা দান করেছি। একদিকে মানুষ দেখতে যত সুন্দর, এত সুন্দর কোনো প্রাণী নেই। আর এই সুন্দর প্রাণীটাকেই আল্লাহ তার তামাম সৃষ্টির উপরে মর্যাদা দান করেছেন। ওই পর্যন্ত শেষ নয়, মানুষ যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ জীবী, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানব মণ্ডলীর জন্যে শ্রেষ্ঠ মেজাজটাও দান করেছেন। শুধু শ্রেষ্ঠ মেজাজ আল্লাহ দান করেননি, মানুষের এই শ্রেষ্ঠ মেজাজটা যে ধরনের খাবার দিলে ভালো থাকবে, আল্লাহ ঠিক সেই ধরনের খাবারগুলো মানুষের জন্য হালাল করে দিয়েছেন। কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মানুষের মেজাজ কি শ্রেষ্ঠ মেজাজ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, এই আপনারা এখন নেব 20 লাখ টাকার একটা ভালো গাড়িতে চাপাবো, হয়তো এই ঘোলা সদরপুরের উপর দিয়ে ওই খর্দ জলসারিয়া হয়ে গাড়াকুপ যাব, রাস্তার ধারের কুত্তায় ঘেউ 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 করবে। 20 লাখ টাকার গাড়ি দেখে ওর ছুটায় না, ওটাই ওর মেজাজ। একচি কথা বললে হবে না বাবা। এই যে হুজুর বলো, খুব কড়া হুজুর বলো, আমার কথা বুঝতে পারতো? এই যে আমাদের তাকাও, হুজুর বলো, খুব কড়া হুজুর বলো, বুঝছো? ওই পিছনেটা না ড্যান্স দিচ্ছে কেন? ওই কলটা, ও আমি বলি ড্যান্স ফ্যান্স দিচ্ছে। এখনকার ছেলেরা তো এরমই করে। ছেলেপিলে বলো আমার খুব ভয় করে, বলো জানেন না হয়তো, বলতে বোধহয় যারা পড়ে ওদেরকে শুনে দেখবেন, খুব ভয় পায় আমার। আরো তো বলতে বোধহয় সে মারধর মোটে দেয়নি, এত ভালোই মারতাম, তাও খুব ভয় করে। তাই এই কচিটার বলতে যে হুজুর বলো, কড়া হুজুর, বুঝছো? কি বোঝাচ্ছিলাম বলুন তো? মানুষের মেজাজ শ্রেষ্ঠ মেজাজ। এই মেজাজটা মনে আছে আপনাদের? ছাগলের মেজাজ ঠিক থাকবার জন্য ঘাস, বাঘের মেজাজ ঠিক থাকবার জন্য কাঁচা গোশত। সুবহানাল্লাহ। আর মানুষের এই শ্রেষ্ঠ মেজাজ ঠিক রাখবার জন্যে কিছু খাবার হালাল আর কিছু খাবার। এবার বলে ফেলুন দিন আপনারা যে হারাম হালাল কেন? মানুষের মেজাজ ঠিক থাকবার জন্যে। আর আপনারা আমার মতো চোখ বন্ধ করুন একটু, এরাম সবাই বন্ধ করুন।
একটা কথা বিবেক দিয়ে ভেবে উত্তর দেবেন। কথা শুনতে হবে, চোখ বন্ধ থাকবে আপনাদের। আপনার জানা আপনার এলাকায় কোন হারামখোর আছে যে হারাম খায় অথচ মেজাজ ভালো আছে? একটা দেখেন। কিছু বলে না। কোনো হারামখোরের মেজাজ ভালো থাকতেই পারে না। কারণ কি? বাঘে ঘাস খাচ্ছে। বাঘে, কথা কি বুঝতেছেন নাকি? মানুষ হারাম খাওয়া আর বাঘে ঘাস খাওয়া দুটো, অথবা ছাগলে গোস্ত খাচ্ছে, মেজাজ আর ঠিক থাকতেই। আর আমার সাথে চলুন, আমি দেখাবো হারামখোর একটাও মেজাজ ভালো নেই, ও থাকবে না। ও পয়সার জন্য মার্ডার করতে হলে করবে, পয়সার জন্য মানুষ মরে যাবার পরে এইভাবে টিপ নীতি হল উনে নেবে। মরা মানুষের টিপ নেয় না, নেয় না। এ কি হালাল খোরেরা করে? কথা বলেন না কেন? হালাল খোরেরা করে, রেকর্ড আছে। এ কাজগুলো যখন করে তখন মনুষ্যত্ব কাজ করে। কথা বলেন। তাহলে অনেক আগের থেকে পশু হয়ে গেছে। চার ভাই বাপেরে বলে বুঝিয়ে পটিয়ে জমি জায়গা সব নিজের নামে করে নেছে। আছে না নেই? এটা মানুষ না পশু? এই জোর করে বলেন না কেন? অ্যাভেলেবেল চলছে দেশ জুড়ে। দেশ জুড়ে বড় মজার ব্যাপার, বাঘে ছাগলের খাবার খায় না, ছাগল বাঘের খাবার খায় না, অথচ মানুষ নিজেরটাও খায়, লোকেরটাও খায়। হারাম হালালের বিধান কেন? মানুষের মনুষ্যত্ব যেন নষ্ট না হয়। হারাম হালাল না থাকলে মানুষ পৃথিবীতে মানুষ বলে পরিচয় দিতে। ওই বলো সেই নরেন্দ্র মোদী, ইতিহাস মনে পড়ে যে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাট দাঙ্গা হলো, মনে আছে? হ্যাঁ, ওই বলো সেই নরেন্দ্র মোদী। গত এটা তো 24-19-এর ভোটের আগে পুলওয়ামা কাণ্ড ঘটলো, মনে আছে? 52 জন সেনা জওয়ান মারা গেল। আজ পর্যন্ত কারা ঘটিয়েছে উদ্ধার হয়নি। অথচ ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা দপ্তর, খবর রাখেন, আজও উদ্ধার হয়নি ওই 52 জন সেনাকে কারা মেরেছে। নরেন্দ্র মোদী দোষ দিলে কার? পাকিস্তানের। পাকিস্তানের দোষ দিয়ে ভারতবর্ষের হিন্দুদের সিম্পেথি কোড়ালো। মানুষ মরে মরুক, আমার ক্ষমতার আসন চাই। এ আচরণ পশুত্বের না মনুষ্যত্বের? ওই বলেছি না যে মানুষ মার্ডার করবে, হত্যা করবে, জখম করবে। এই ভোট আসছে তো, কত মায়ের কোল খালি হবে, কত বাচ্চা এতিম হবে, কত মা কত বোন বিধবা হবে। যারা মারবে তাদের মনে করতো দয়া মায়া, কোনো দয়া মায়া থাকবে না।
হ্যাঁ না বলবেন তো? অলরেডি শুরু হয়ে গেছে। জি, এরা কারা? এরা মানবরূপী পশু। এরা কারা? আর এদেরকে, এরা যাদের আঙুল হেলানিতে করছে তারাও মানবরূপী পশু। আপনি বাবাহারা হলেন নাকি আপনার জি আপনার স্ত্রী বিধবা হলো, জি না কারোর ভাই মারা গেল, না কোনো মায়ের কোল খালি হলো, তাদের এতে কিচ্ছু এসে যায় না। তাদের দরকার ক্ষমতার চেয়ারে যেয়ে বসা, তাতে রক্ত ব্যারেল ব্যারেল ঝরে ঝরুক আর শত শত মানুষের প্রাণ যায় যাক। কোরআন কি বলেছে? ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মহান আল্লাহ জানিয়েছেন, আর তারা কোনো মানুষের প্রাণ কেড়ে নেয় না, তারা কোনো জীবনকে হত্যা করে না। যাদের ভিতরে মনুষ্যত্ব আছে, যাদের বিবেক বেঁচে রয়েছে, তারা কোনো মানুষের হত্যা করে না, তারা মানুষের রক্ত নিয়ে কখনোই খেলা করে না। কোরআনে এসব ওয়াজ করতে গেলে ভাই যেমন হুজুরির ব্রেন লাগবে, তেমন শ্রোতাদেরও মস্তিষ্ক লাগবে। কোরআনে আল্লাহ মানুষের সব ধরনের অধিকার বুঝে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, আপনি একটা অধিকারের নাম বলেন, আমি বলে দিচ্ছি। মানুষকে আল্লাহ প্রথম যে অধিকারটা দিয়েছেন নম্বর 1, সেই অধিকারটা হলো বাঁচবার অধিকার। কিসের অধিকার বলুন? বেঁচে থাকবার অধিকার। শুধু মানুষকে না, বাঁচবার অধিকার আল্লাহ পশুকেও দিয়েছেন। সকল প্রাণীকেই আল্লাহ বাঁচবার অধিকার দিয়েছেন। আর একটু আরো আওয়াজ দিয়ে বলেন। এই জন্য দেখবেন বুখারীর হাদিসে এসছে, আমি শুধু কনসেপশনটা দিচ্ছি। নবীজি বলেন, আমি যে রাত্রে মেরাজে গেলাম, মেরাজে যেয়ে দেখলাম উযিবাত ইমরাআতুন ফি হিররাতিন, একজন মহিলাকে একটা বিড়ালের কারণে শাস্তি দেওয়া হচ্ছে। কিসের কারণ? বিড়াল। রবাতাতাহা, কি অপরাধ করেছিল বিড়ালটার প্রতি ওই মহিলা? নবীজি বলেন রবাতাতহা, বিড়ালটাকে বেঁধে রেখেছিল। মাহিয়া তামাতাহা ওয়ালা সাকাতাহা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, বিড়ালটাকে সে খেতেও দেয়নি, পানিও দেয়নি। ওয়ালা তাতরুকুহা, বিড়ালটাকে সে ছেড়েও দেয়নি। তাকুলু মিন খুশাশিল আরদি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওই মহিলা বিড়ালটাকে ছেড়ে দিলে সে তার খাবারের সন্ধান জমিন থেকে নিজেই করে নিতে পারত। বিড়ালটাকে বেঁধে রাখলো, খাবারও দিল না, পানিও দিল না, ছেড়েও দিল না। হাত্তা মাতাত, এমনকি ওই অবস্থায় বিড়ালটা মারা গেল।
আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল্লাহ পাকের একটি সৃষ্টি জীবের প্রতি ওই মহিলা যে অত্যাচার করলো, ওই অত্যাচারের কারণে ওই মহিলাকে আমি মেরাজের রাত্রে যে দেখলাম ওই মহিলাকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ, সবাই বলো নাউজুবিল্লাহ। কি দেওয়া হচ্ছে? কিসের কারণে? বাড়ি গরু আছে, অত্যাচার করবা? এই জন্য বাড়ির একটা মুরগি থাকলেও তার প্রতি যত্নশীল হতে হবে। বাঁচবার অধিকার যদি আমার থাকে তো একটা বিড়ালেরও আছে। বাঁচবার অধিকার যদি আমার থাকে তো আপনার বাড়ির মুরগিরও আছে। সে আল্লাহর সৃষ্টি জীব। হ্যাঁ, আল্লাহ মানুষের জন্য হালাল প্রাণীগুলো জবাহ করে খাওয়া বৈধ বলে ঘোষণা দিয়েছেন। সে তো মানুষের ভালোর জন্য, মানুষের। এরপরও ইসলাম বলেছে যে যখন জবাই করবা মুরগি যদি কেস্তে জবাই করায়, কেস্তে কাঁচতে কষ্ট বেশি হবে না? হ্যাঁ না বলে না? এই জন্য যেই অস্ত্র দিয়ে জবাই করলে আল্লাহ সৃষ্টিজীবের খুব বেশি কষ্ট হয়, ওই অস্ত্র দিয়ে জবাই করা যাবে না। দগ্ধ করা হচ্ছে, রাইট, কষ্ট দেওয়া হচ্ছে। শুনছেন? গরু জবাই হয়ে গেছে, তখনও নড়তেছে, ইমাম সাহেব ছেড়ে দিয়েছে, বলে সব কেটে গেছে। আর ঠিক সব কেটে যাবার পরেও ও ঠান্ডা হতে তো একটু সময় যাবে, কথা বলে না। এদিক দিয়ে ছুরি দিয়ে পায়ের চামড়া ছেলা শুরু করতেছে। ওইটুকু কষ্ট দিতেও ইসলাম নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলুন। এর নাম কি? এর নাম কি? বিড়ালকে কষ্ট দিলে, কুকুরকে কষ্ট দিলে, সৃষ্টি জীবকে কষ্ট দিলে যদি জাহান্নাম হয়, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে কষ্ট দিলে কি হবে? জোর করে বলুন। এ যারা মানুষ মার্ডার করে তারা বুঝেছে কোনোদিন? সেই আমার মনে নেই সেই বীরভূমের কোন জায়গায় যেন সেই ঘরে সব আগুন দিয়ে দিলে, জায়গাটার নাম ভুলে গেছি। না না, বীরভূমে, বীরভূমে না, আরে 2-3 বছর আগে হয়েছিল না? মনে পড়ে তো? তোর দেখ, হ্যাঁ, মানুষ সব ঘরে আছে, বলো, ঘরে আগুন জ্বেলকে দিলে, আগুন থেমে যাওয়ার পরে তাদের কঙ্কালগুলো শুধু বার হলো, মানুষগুলো জীবন্ত পুড়ে মরল। সব আছে, মুহাম্মাদের শিক্ষা নেই সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু। রাসূল সাহাবীদেরকে নিয়ে যেতে যেতে দেখলেন এক জায়গায় সাহাবীদের দাঁড় করিয়ে দিয়েছেন, দিয়ে একটু ইস্তেঞ্জা সারতে গেছেন, ইস্তেঞ্জা সেরে এসে দেখছেন একটা পিপিলিকার বস্তিতে আগুন জ্বলছে। রাসূলের মায়া হলো, রাসূল বললেন মান হাররাকা হাদিহি, বললেন কে এই পিপিলিকার বস্তিতে আগুন দিয়েছে? একজন বলল হুজুর আমি। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওগো আমার উম্মতিরা মনে রাখো, লা ইয়ানবাগি লিআহাদিন আইয়ুআযযিবা বিন-নারি ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবী বললেন, আগুন দিয়ে শাস্তি দেওয়ার, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার আল্লাহ কাউকে দেননি। আর একটু মন খুলে বলুন, কি বললেন? কথাটা মুখস্থ করুন।
বললেন আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার আল্লাহ কাউকে, সে যত বড় অপরাধী হোক, এরপরও তাকে আগুন দিয়ে শাস্তি দেওয়া যাবে না। রাসূলুল্লাহ বললেন আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কারণ নেই। আল্লাহ পাকে নবী পরেই বললেন ইল্লা রাব্বুন নার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার শুধু তার, আগুন সৃষ্টি যার। বলেন এই কারণে তিনি পাপিষ্ঠদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন। বাট আমার অধিকার নেই আপনাকে আগুন দিয়ে শাস্তি দেব, আর আপনারও অধিকার নেই আমারে আগুন দিয়ে। শত্রুতা তো রাত্রি যে ওর দোকানের চালে আগুন লেগে দিয়েছে, কেউ দেখিনি। আছে না নেই? হ্যাঁ না বলছেন না কেন? হ্যাঁ, এ মনুষ্যত্বের পরিচয়। এই কারণে বলেছিলাম যে যখন ইসলাম না থাকবে তখন পৃথিবীতে মনুষ্যত্বের পরিচয় আর থাকবে কি? থাকবেই না। যখন ইসলাম না থাকবে তখন মনুষ্যত্বের পরিচয় বলে আর কিছু। এই কারণে আল্লাহ হারাম আর হালালের বিধান দিয়েছে। হারাম আর হালালের বিধান না থাকলে, হারাম আর হালালের বিধান না থাকলে মানুষের ভিতরে মানবিকতা যে বোধ, মানবিকতার যে বোধ, এই বোধটুকু আর থাকবে না। ও ভাই সাহেব, এই পর্যন্ত কি এই দান হারাম আর হালাল কেন দিয়েছেন আল্লাহ, আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ বলুন, সুদ হারাম কেন এবার বলুন আপনারা দেখি। শুধু ভালোর জন্য বলে বাড়ি গেলে হবে না। আজকে মানুষ যত হারাম খাবে তত পশু শক্তি বাড়বে, পশু শক্তি, আর মেজাজ তত খারাপ হবে, মেজাজ তত খারাপ হবে। পৃথিবীতে জুলুম অত্যাচার তত। এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুলু তোমরা খাও, মিনাত তাইয়্যিবাতে পবিত্র জিনিসগুলি, মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমাদেরকে যে রুজি রুটি আমি দান করেছি, ওই রুজি রুটির ভিতর থেকে কেবল তোমরা হালাল জিনিসগুলো খাও। আরেকটু মন খুলে বলেন, কেন হালাল খেতে বলেছেন? হারাম খেলে আর মানুষ থাকবে না, অমানুষ হয়ে যাবে, পশু হয়ে যাবে, মনুষ্যত্ব হারিয়ে যাবে, মানবিকতা হারিয়ে যাবে, মানুষ পশুতে পরিণত হবে। তাই আল্লাহ হালাল গুলোকে খেতে বলে হারাম গুলোকে নিষেধ করে দিয়েছেন। আর একটু মন খুলে বলুন। এমনি আমাদের দেশে শ্রোতাদের জিজ্ঞেস করলে, ও ভাই হারাম আর হালাল কেন, তাহলে আল্লাহ করে দিস। তাই আজকের এই যে ওয়াজ করেছি, এই ওয়াজ এমনি সহজ না, কঠিন, বেশ কঠিন। কারণ হুজ্জাতুল্লাহিল বালেগা থেকে কেউ ওয়াজ করলে সে ওয়াজ সহজ হবে না, কঠিনই হবে। কারণ ও বইটা খুব হার্ড অ্যান্ড টাফ। তবে ওতে যেটা জানা যায় সেটা হলো শরীয়তের বিধানাবলীর রহস্য। ওই বইটার বিষয়বস্তুই হলো আসরারুশ শরিয়াত, শরীয়তের গোপন রহস্য। শরীয়তে হ্যাঁ, কেন আল্লাহ সুদ হারাম করেছেন, কেন জুয়া হারাম করেছেন, কেন লটারি হারাম করেছেন,
কেন পনের টাকা আরাম করেছেন? কেন 5 বার নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন? কেন রোজা রাখবার নির্দেশ দিয়েছেন? কেন যাকাতের হুকুম দিয়েছেন? কেন আল্লাহ হজ ফরজ করেছেন? তামাম রহস্যের উন্মোচন করেছেন বইটাতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলুন আর একটু মন খুলে। এই সবাই এখন প্রতি বছর হয়? আমি প্রথম আসতেছি? আচ্ছা, বহুত বছর আগে। বেশ, চালু রেখেছেন আলহামদুলিল্লাহ। তা ভাই অনেক যুবকরা আছো ভাই, জলসা প্রতি বছর হয় যখন একটু দায়িত্ব নিয়ে একটু তো বলতে হবে কত পয়সা কত দিকে যায়। তেরেঙ্গা, গুটখা, দিলবাগ, রজনী না কি আছে এখন, কি আছে রজনী, সেই একটা একটা ঢেল দিচ্ছে তো এরম বড় বড়, গালের মধ্যে ধরতে না। ওর আবার নাকি তামাক পাওয়া যায়, কি বলে কি বলে, যাকে যাকে সেসব বলে লাভ নি ভাই। তো এসব খেতি তো তোমরা অনেক টাকা যায় ভাই। তো এটা কোরআনের মজলিস, আর আমি 1 ঘন্টা একদম ঝাড়া ওয়াজ করেছি। এই ওয়াজ টেনে করলে 2 ঘন্টা করতে পারতাম, মানে ই টানলি আবার টিভির মতো লম্বা হবে, বুঝো। অনেক সময় 1 ঘন্টায় যা বলা যায় 2 ঘন্টায় অত কথা বলা যায় না। চেষ্টা করেছি আমি। সামনের বছর তো এই মজলিস হবে ইনশাল্লাহ। এখন আর এক্ষুনি 14 মাসে করা যাবে না, এরকম রোজার পরেই হবে ইনশাল্লাহ। আমার তো দাউদ দিয়ে রেখেছে 1 বছর আগে। কত? 1 বছর আগে না, ঈদের পর থেকে আমি প্রায় রোজ বাইরে এখন, জানেন। আবার কালকে বাইরে, বাইরের জেলায়। তা আজকে শুধু এই জলসার জন্যেই আমি লোকালে। আপনাদের ভালোবাসি তাই এসছি। চাল ডাল আলু গোস্ত, তাবারও কি হয়েছে, তাহারি। কে কি দেবেন একটু বলুন। রান্না কতটা হয়েছে চাল? 75 কেজি। আচ্ছা, চাল একজন দেবেন, যা লাগবে সব। হতে পারে আপনার বাড়ি থেকে আপনার আব্বা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, তাদের সবরেসানি নিয়েতে কে আছেন চাল সব দেবেন? একজন একটু হাত তোলেন দিন এই মজলিস থেকে। আমি একটু দোয়া করবানি আপনাদের সবার জন্য ইনশাল্লাহ। একজন চাল